আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। তো প্রথমে আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং খুবই মজাদার একটি রান্না এটি আজকেরটা। যেহেতু তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ও হ্যাঁ, আজকে আমার রেসিপিটির নামটা তো একদমই বলা হয় নাই। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মাংসের হাড় দিয়ে মাটির আলু রান্না। অনেকে এটাকে মেঠে আলু বলে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর এই আলুটাকে কিন্তু আসলে বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার কাছে মাংসের হাড় দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। এরই মাঝে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে সামান্য পরিমাণ কম। এরই মাঝে আমি কষানোর জন্য পানিটাও দিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, আর এই আলুটা বিশেষ করে গ্রামে গঞ্জে বেশি হয়ে থাকে। এরই মাঝে কিন্তু আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। যেহেতু মাংসের হাড় দিয়ে রান্না করব, তাই মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দুইটাই একটু বেশি লাগবে, দেখতে পাচ্ছেন। মাংসের মশলাটাও দিয়ে দিলাম, আর এটা কিন্তু বাজারে কেনা মশলা। খুবই মজাদার একটি রান্না এটি। টমেটো সস দিচ্ছি, আমাদের তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন আমি হাড়গুলো দিয়ে দিলাম মশলার মাঝে। প্রথমে এগুলো আমি কষিয়ে নেব। ও হ্যাঁ, আগের থেকে কিন্তু আমি আলুগুলোকে হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি। বাকি শুদ্ধ আমি এখানেই করে নেব মশলার সাথে। দেখতে পাচ্ছেন আমি বারবার নেড়ে প্রথমে কষিয়ে নেব, আর বারবার নেড়ে কষানোর কারণে রান্নাটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর এই রান্নাটা শুধুমাত্র গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। ভাতটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না, তাই গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন। আমরা তো গরম ভাতের সাথে খেয়ে থাকি। খুবই মজাদার খাবার এটি, দেখতে পাচ্ছেন। আর আসলে এই ধরনের আলু রান্না থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ভাত খাওয়ার সময়। যেহেতু কষানো হয়ে গেল, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমি আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটি খাবার, দেখতে পাচ্ছেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আপনাদের সুবিধাতে দেখাচ্ছি। দেখেন আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেল। এর মাঝে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, যেহেতু রান্নাটা প্রায় শেষ, এবং কাঁচামরিচগুলোও দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। ও হ্যাঁ, এটাকে কোন কোন অঞ্চলে কী নামে ডাকা হয় অবশ্যই জানাবেন, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার মাংসের হাড় দিয়ে মাটির আলু রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি রান্না এটি। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।